বেলা ১২টায় গোবিন্দগঞ্জে কাঁটামোড়ে আদিকালে আত্মরক্ষা সরঞ্জাম নিয়ে লং মার্চে হাজির বিভিন্ন বয়সী সাঁওতাল নরনারী। বাঁচার লড়াইয়ে এখনও সোচ্চার তারা। মায়ের পেট থেকে যখন আমরা জন্ম নেই, জন্ম হওয়ার সাথে সাথে আমাদের তীর লাগে। আদিবাসীদের এটা চিহ্ন, এটা আমাদের ঐতিহ্য। এখানে আমরা বাপ দাদার জমি রক্ষা করতে আসছি। আমাদের বাপ দাদার সম্পত্তি ফেরত চাই, দিতে হবে। ইপিজেড আমরা চাই না। গোবিন্দগঞ্জের বাগদা ইকো ফার্মে ১৮৪২ একর পতিত জমি তাদের পূর্বপুরুষের দাবি করে সেটি রক্ষার লড়াই চালাচ্ছে ২০১৬ সাল থেকে। তাদের ভূমি রক্ষায় সে সময় ৩ জনকে হত্যা করা হয়, যাদের বিচার এখনো হয়নি। তাদের অভিযোগ, ৩ ফসলি জমিতে নতুন করে ইপিজেড করার নামে এখানকার প্রভাবশালীরা তাদের জমি গ্রাসের অপচেষ্টা চালাচ্ছে। আমরা তো ইপিজেড চাচ্ছি না তা নয়, কিন্তু এই রক্ত ভেজা ৩ ফসলি জমিতে, আমাদের বাপ দাদার জমিতে এটা চাচ্ছি না। আর যদি সরকার নেয়, আমাদের লিগালাইজড করে নিতে হবে। এই বাপদাদার জমিতে ৬ নভেম্বরে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর এবং ৩ সাঁওতালকে হত্যার বিচার চাই। আর এই রক্ত ভেজা জমিতে আমরা ইপিজেড চাই না। আমরা যেটা বিরোধ করছি সেটি হচ্ছে এটা রিকুইজিশন ডিড মূলে ১৯৬২ সালে তৎকালীন জেলা প্রশাসক রংপুর সাঁওতালদের এই জমিটা গ্রহণ করেছিলেন ইক্কু চাষের নিমিত্তে। যদি ইক্কু চাষ না হয় তাহলে এই জমিটা পূর্ব মালিকদেরকে ফেরত দিতে হবে। সুগার মিল বন্ধ হওয়ার পর এখানে অদ্যাবধি এই ২১ বছরে বা ২২ বছরে এখানে কোনো ইক্কু চাষ হয় না। যেহেতু এই ফার্মে ইক্কু চাষ হয় না, সুতরাং লিগালি এই সাঁওতাল এবং যারা এটার ওয়ারিশ পূর্ব মালিক তারা এটা হকদার। ২০১৬ সালে গোবিন্দগঞ্জের বাগদা ফার্মে আদিবাসী মহল্লায় অগ্নিসংযোগ ও হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান সহ ৩৩ জনের নাম সহ অজ্ঞাত সংখ্যক আসামি করে ২০১৬ সালে নভেম্বরে মামলা হলো। এখন পর্যন্ত বিচার কাজ শুরু হয়নি। মাজিদুর রহমান, এখন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।